কোথায় খুঁজবো, কোথায় পাবো এদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে গিয়ে দেখি। হ্যাঁ, কারোর সঙ্গে ম্যাচ করছে না। কোথায় কোথায়? না, হ্যাঁ হ্যাঁ, এও না, এও না। এও না। কোথায় খুঁজি এদের, কোথায় যে যাই? এই মনে হচ্ছে। ওই কি করছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেক করে দেখি। চিচি পপো না, এও না। ওই তুই আমার সঙ্গে আর কি করছিস? চেচি পোপো নয়, তোকে লিলি টোটো বানাচ্ছি। পালিয়ে যাবো। ওই দাঁড়া দাঁড়া। কোথায় লুকোই? এখানেই লুকোচ্ছি। ওই কোথায় পালাচ্ছিস? ওই তুই ঘুড়ি হয়ে গেলি। আর যদি তুই রকেট হয়ে মহাকাশেও চলে যাস না, তবু আমার হাত থেকে রেহাই পাবি না। ওই দাঁড়া। ওই দাঁড়া। পালিয়ে যাবো। ওই আমাকে বাঁচাও কেউ, আমি আটকে গেছি। কোথায় খুঁজি? এই আওয়াজ কিসের? এটা ম্যাচ করে দেখি। আরে ম্যাচ হয়ে গেছে। ফোনে আমায় পাইনি বলে কাকু চিঠি পাঠিয়েছে। হানি আবার বাণীকে তুলে আছাড় মেরেছে। মারতালি। আরে আপনি রেফারি খান্না বাবু, রেফারি, অডিয়েন্স নয়। বাঁশি বাজান, রাউন্ডটা শেষ করুন। আচ্ছা, বসন্তকাল এসে গেছে, গাছে নতুন পাতা গজাবে। এক্সারসাইজ শেষ আমার, এবার অফিস যেতে হবে। মারতালি। ও ওই শক্তি, ওই বীরত্ব, এবার তো আমরা বেঁচে গেলাম মনে হয়। আমার এই গ্রহে আসা সফল হয়ে গেল। হ্যালো, তুমি কে? আমি কে? সেটাই তো জিজ্ঞেস করছি যে তুই কে। সেটাই তো বলছি, আমি কে। মনে হচ্ছে এর স্মৃতিশক্তি লোপ পেয়েছে। না না, আমার নাম হলো কে। আমি ভিন গ্রহের প্রাণী। আমাদের বোকা বানিও না, আমরা এলিয়েনকে দেখেছি স্যার। হ্যাঁ, তোমার এই মুখ আমাদের বন্ধু এলিয়েনের সঙ্গে মেলেন না। আচ্ছা, তোমার এই মুখ খান্না বাবুর সাথে মেলে কি? না। এইভাবে
প্রত্যেক গ্রহে থাকা প্রাণীদের মুখ একে অপরের সঙ্গে মেলে না। আমার তোমাদের সাহায্য চাই। সাহায্য করবে তোমরা? চল বানি, আমরা একে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আমার ইউএফও আছে, আমি একাই চলে যেতে পারবো। ক্যা বাত ক্যা বাত ক্যা বাত! যখন নিজেই চলে যেতে পারবি তখন আমাদের সাহায্য কেন চাইছিস রে? কারণ আমাদের গ্রহকে দোজং আর ওর বন্ধুরা বন্দি বানিয়ে রেখেছে। আরে ভাই, একটা কাজ করো, একটা বাঘ আর চিতাবাঘকে নিয়ে যাও, সেই তোমাদের সাহায্য করবে। তোমরা দুজনেই করতে পারবে। ভীর পোপো আর ভীর চিচি, তোমরা দুজনে মিলে এর আগেও আমাদের সাহায্য করেছো। আরে কে পোপো কে চিচি? এই দুজন। আমাদের গ্রহে তোমাদের মূর্তিও আছে। তোমরা আমাদের সুপার হিরো। ছোট ভাই সুপার হিরো বলছে, চল আমরা সাহায্য করেই দিই। আরে কিন্তু ব্যাস, আমার মুখ থেকে একবার যে কথা বেরিয়ে যায়, তারপরে আমি পোপট টোপট কারোর কোনো কথা শুনি না। চলো না প্লিজ। আমাদের গ্রহের সবাই খুব কষ্টে আছে, সারা দিন কাজ করে আর খুব ভয় পেয়ে থাকে। চলো আমরা যাওয়ার জন্য তৈরি। হ্যাঁ চলো। পোপো চিচির জয়, পোপো চিচির জয়, পোপো চিচির জয়। আরে বাহ, এইভাবে নয়, ওর ভেতরে বসে যাব। চলো। ছোট ভাই বাচ্চা, হই হই মা, আই। আরে বাহ, পিয়ানো কিটির খুব পছন্দ। হুই। আরে কি করছিস? বন্ধ কর। আরে কি করছিস ভাই? বন্ধ কর। মেরে ফেলবি নাকি রে? আরে বাহ, পিয়ানো বাজিয়ে খুব ভালো লাগলো। হুই। ছোট্ট ভাই, আমার পিয়ানো বাজানো শুনে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেছিল বল। এক্ষুনি মজা দেখাচ্ছি। ভালো একজন শিল্পীকে সবাই হিংসে করে। দাঁড়া। আরে দাঁড়া তোরা, আরে দাঁড়া, করিস না এটা। টাইম প্লিজ। আরে এটা পিয়ানো নয়, ইউএফও অপারেট করার সুইচ রে। আর তুই এগুলোর থেকে দূরেই থাক, বুঝলি? হ্যাঁ, যদি এগুলো খারাপ হয়ে যায় তাহলে আমাদের সারা জীবন এই মহাকাশেই খালি ঘুরে বেড়াতে হবে। তোমাদের এখন দোজংয়ের থেকে আমাদের বাঁচাতে হবে। আরে কিন্তু এই দোজংটা কে? এলিয়েন। ও আমাদের গ্রহের নিরীহ প্রাণীদের জ্বালাতন করে মারে। একা দোজং সমস্ত প্রাণীদের জ্বালাতন করে মারে? এটা কি করে সম্ভব? কে? কখনো মিথ্যে কথা বলে না।
সবাই যদি সত্যি কথাই বলে তাহলে মিথ্যেটা কে বলে? আরে কে এর নাম গাধা? আরে এ বলছে যে এ মিথ্যে কথা বলে না। তবে এই দুজনকে কেমন দেখতে? আমরা এক্ষুনি পৌঁছে যাব, তারপর দেখে নিও। ওরে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি উঠছি, বাঁচাও স্যার, বাঁচাও। আমাদের গ্রহে মাধ্যাকর্ষণ শক্তি নেই, তোমরা ব্যালেন্স রাখো। ইয়ে আরে বাহ কি দারুণ। আরে বাহ, খুব মজা হচ্ছে। হ্যাঁ খুব মজা হচ্ছে। আরে এটা আবার কি পরিয়ে দিলি রে? এটা অ্যান্টি গ্র্যাভিটি বেল্ট, এটা জোজো ইনভেন্ট করেছে। এটা পরে তুমি মাটিতে হাঁটতে পারবে। জোজো বলেছে এটা পরেই থাকতে হবে। আরে এই জোজো আবার কে স্যার? জোজো একজন খুব বড় মহান সায়েন্টিস্ট। খুব মজা হচ্ছিল, আমার এই ব্যান্ড চাই না। অন বাটন প্রেস করো তাড়াতাড়ি। কি জোরে লাগলো। ছোট্ট ভাই, এটা তো দেখছি হিরে। গাধা, হিরে আবার কেউ মাটিতে ফেলে দেয় নাকি? আরে হ্যাঁ ভাই, এটা তো হিরে। আরে ভাই সব আমার, আমি নেব এতগুলো। পাথরের জায়গায় সব হিরে পড়ে রয়েছে। আমাদের গ্রহে পাথর এরকমই দেখতে বন্ধুরা। তাহলে তো এখানে আংটিতে পাথরই পরে মনে হয়। বাহ, ইয়া, क्या बात क्या बात क्या बात। হ্যাঁ, ইয়াইশ, কে একটা থাপ্পড় মারছে? কে রে? সামনে আয়। কিন্তু কে তো আমাদের পাশে দাঁড়িয়ে। আরে কেউ আমাকে থাপ্পড় মেরেছে, বুঝলি কিনা? ফুল মেরেছে। আমাদের গ্রহে ফুল ছেঁড়া বারণ। কিন্তু এখানে তো কোনো জায়গাতেই বোর্ড লাগানো নেই। আমরা বোর্ড লাগাই না, ফুল নিজেই থাপ্পড় মেরে দাঁড়িয়ে যায়। আজব গ্রহ, ফুল আবার নাকি থাপ্পড় মারে। পাথরের জায়গায় দেখছি হিরে। খুব সুন্দর গ্রহ আমাদের, কিন্তু যবে থেকে দোজং এসছে আমাদের বেঁচে থাকা কষ্টকর হয়ে গেছে। আরে গান বাজনা বন্ধ করো, আরে এরা পালাচ্ছে কেন? মনে হয় দোজংয়ের বন্ধুরা আসছে। চলো লুকিয়ে পড়ো।
আরে এর কাছ থেকে বাঁচতে তুমি আমাদের এখানে নিয়ে এসেছো? হ্যাঁ, আরে ভাই, যদি দোজংয়ের বন্ধুরাই এত বড় হয় তাহলে দোজং কত বড় হবে? তোমারটা আমরা জানি না, কিন্তু ওর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কোনো প্রশ্ন? আরে আগে তো বলতে পারতে যে এত বড়, আমরা এর সঙ্গে কি করে লড়াই করব? তোমরা পোপো চিচি, ওই দেখো তোমাদের মূর্তি। এর আগেও তোমরা অন্য গ্রহের এলিয়েনদের থেকে আমাদের বাঁচিয়েছিলে। এইবার তো দুজনের জায়গায় 4 জন। মনে হচ্ছে এইবারে 4 জনেরই মূর্তি লাগাতে হবে স্যার। ওই দেখো দোজংয়ের দ্বিতীয় বন্ধু আসছে, ও খুব ভয়ানক। আরে এই পেঁয়াজের খোসা, একটার পর একটা সমস্যার কথা বলছিস। টোটাল কতগুলো আছে? পালাও। আরে সবাই কোথায় চলে গেল? ওই চল, আমরা ওই দিকটায় যাই। না না, ওই রাস্তাটা খুবই ভয়ানক। কে হয়তো এদিকেই গেছে। আরে এটা কি? কোথায় চলে এলাম আমরা? এই চল ভিতরে গিয়ে দেখা যাক। বীর পোপো, বীর চিচি, আমাদের বাঁচাতে পোপো চিচি এসে গেছে। আমাদের বাঁচাতে পোপো চিচি এসে গেছে। আরে শোনো, পোপো চিচি এসে গেছে। আরে দেখো, পোপো চিচি এসেছে। আমাদের বাঁচাতে পোপো চিচি এসে গেছে। আমাদের বাঁচাতে পোপো চিচি এসে গেছে। কি মজা! আরে বাহ, দেখে তো হেভি সুস্বাদু খাবার লাগছে। জিভে জল চলে এলো। প্রচন্ড খিদে পেয়েছে রে ভাই। क्या बात, क्या बात, क्या बात! কি দারুণ আপ্যায়ন করছে। পুরো শরীরটা ব্যথা করছে। এরা পোপো চিচির বন্ধু, আমাদের উচিত এদের সেবা করা। আরে বাহ, খুব সুন্দর বাড়ি তো। এটা তো আপনারই। এই বান্নি, এই গ্রহে আমাদের বাড়িও আছে আর আমরা জানতামও না। হেই, আরে এটা আমাদের বাড়ি নয়, বুঝলি কি না? তাহলে এরা কেন বলছে যে এটা আমাদের বাড়ি? আরে এটা কথার কথা। কিন্তু আমাদের বাড়িতে যখন খান্না বাবু আসেন তখন আমরা কোথায় বলি যে ওটা খান্না বাবুর বাড়ি? আমরা তো ম্যাডামেরই বাড়ি বলি, তাই না? আরে ডাম্বো, অন্য গ্রহে এসেও তোর মাথাটা ঠিক হয়নি এখনো। কিন্তু এই বাড়িটা কার? এই বাড়িটা দোজংয়ের। আমরা বাঁচার জন্য শত্রুর বাড়িতেই ঢুকে পড়েছিলাম। এইটা দেখে ভালো লাগছে, মাছ জালে নিজে ফেসে গেছে। আপনি খুশি তো? তাহলে এই মাছগুলোকে রান্না করে খান। আমরা চললাম, বাই বাই। আরে বাবা, ধরো এদের। ধরো 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 ধরো।
আইডিয়া। দোলো দোলো ও ওই আরে দাঁড়াও, ও ও ও ও আরে তাড়াতাড়ি দরজা জানলা বন্ধ করো। আয় ইয়ো ও ও ও আরে क्या बात क्या बात क्या बात की टारगेट रे আরে ধরো তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরো, সবাইকে ধরো, তাড়াতাড়ি ধরো। এবার এদের নিয়ে কি করব দোজংমান? দজং শোনে না কোনো সং। আমরা তো গান গাইছিলামও না, তাই না ছোট ভাই? আরে রাম্বো, এটা ও সব সময় বলে। क्या बात क्या बात क्या बात, আমি তো পোপট, সং তো কোয়েল পাখি গায়। ঠিক বলেছ, দজং শোনে না কোনো সং। কিন্তু এখন এদেরকে নিয়ে কি করব বস? কি আর করার আছে, এদের বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দাও। হ্যাঁ ঠিক বলেছেন, এদের সবাইকে বাইরে বের করে ওই পাগল জোজোর সঙ্গে বন্ধ করে দেওয়া হোক। হ্যাঁ, কিন্তু ওদের পাগল জোজোর সঙ্গে বন্দি করাটা কি ঠিক হবে বস? হ্যাঁ, আমাদের সমস্ত শত্রু একসঙ্গে থাকলে আমাদের নজর রাখতে সুবিধা হবে। স্মার্ট মাইসেলফ। আরে এ আমরা কোথায় চলে এলাম? এটা কি? হাই ওয়েলকাম স্যার। অত্রি, এটা কেমন গ্রহ রে ভাই? ব্যাঙ নাকি উড়ছে? হ্যাঁ, হাই ওই মা ও মারলো। ওয়েলকাম ওয়েলকাম। আরে এ আবার কে? অত্রি, কে এই আজব প্রাণীটা? আপনি কে স্যার? এ জোজো জোজো। আচ্ছা, কিন্তু একে দেখতে তো ব্যাঙের মতো। আরে বাহ, কে তুমি? পোপো চিচিকে নিয়ে এসেছো?
আমি ব্যাং নই। ওয়েলকাম টু মাই ল্যাবরেটরি। কে আমাদেরকে শত্রুতার মাঝখানে ছেড়ে দিয়ে চলে গেলি? এই কের আমি এমন দশা করব যে কে কে কেউ চিনতে পারবে না। আরে না না, আমায় কিছু করো না। হ্যাঁ, বলে 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 দাঁড়াও। আরে আরে আমাকে হেল্প করবে? আরে বাঁচাও, আমাকে হেল্প করবে কে? কেউ কি করে সাহায্য করবে ছোট ভাই? কে তো নিজেই গর্তের মধ্যে ঢুকে গেছে। আরে ও আমাদের কাছ থেকে সাহায্য চাইছে। क्या बात क्या बात, मैजिकल स्लेट। না, ম্যাগনেটিক স্লেট। জোজো খুব বড় সায়েন্টিস্ট। দেখতে তো ছোট মতো। আমি সাইজের নয়, ট্যালেন্টের কথা বলছি। আমাকে দোজং আর ওর বন্ধুরা আমারই ল্যাবরেটরিতে আটকে রেখেছে, যাতে ওদের বিরুদ্ধে আমি কিছু করতে না পারি। হেই হিজিজি হিজিজি হিজিজি। জানি না এরা কোথা থেকে আমাদের গ্রহে এলো আর আমাদের বন্দি করে নিল। এইখানে ছোট ছোট পশু পাখি আছে যারা ওদের বিরুদ্ধে লড়তে পারে না, আর তাই জন্য আমি কে পাঠিয়ে তোমাদের এখানে নিয়ে এসেছি। ওদের কাছে আমরাও খুব ছোট স্যার, আমাদের আপনি আবার পৃথিবীতে পাঠিয়ে দিন স্যার। হ্যাঁ, তোমরা কোনো চিন্তা করো না, আমার ইনভেনশন তোমাদের সাহায্য করবে। ওটার সাহায্যে তোমরা দোজংকে ঠিক হারিয়ে দেবে। হ্যাঁ, তারপর তোমরা চারজন আমাদের এখানকার ন্যাশনাল হিরো হয়ে যাবে। হ্যাঁ, তারপর অলিতে গলিতে আমাদের মূর্তিও বসিয়ে দিও, চিচি আর পোপোর মতো। কোনো প্রশ্ন? আমার এতে কোনো প্রশ্ন নেই। আরে তোকে জিজ্ঞেস করছি না, কোনো প্রশ্ন বলা আমার মুদ্রা দোষ। তাড়াতাড়ি আমাদেরকে আমাদের গ্রহে পৌঁছে দাও। আরে ভাই পোপট, দেখ এরা কতটা ভালো, আমাদের উচিত এদেরকে হেল্প করা। হ্যাঁ, একটু পরে, আমার এখন খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, এই নাও। দারুণ জিনিস তো, আমার পেট ভরে গেল। জোজোর আরো অনেক ভালো ভালো এক্সপেরিমেন্ট আছে যা আমাদেরকে সাহায্য করবে। কিন্তু তার আগে আমাদেরকে একটা প্ল্যান তৈরি করতে হবে। দোজং শোনে না কোনো সং। তোমরা কি সারাক্ষণ খেতেই থাকবে? একটু ভাবনা চিন্তাও করো যে ওরা চারজন এই গ্রহে এলো কি করে। সেভাবেই যেভাবে আমরা এসেছিলাম। আরে আমরা তো ইউএফওতে এসেছিলাম, এদের ইউএফও কোথায় আছে? খেয়ে গিয়ে ওটাকে খুঁজি। এভাবেই অন্যান্য গ্রহের লোকজন এখানে আসতে থাকলে আমাদের অনেক বড় সমস্যা হয়ে যাবে। সবাই এখানে এসে গুনগুন করতে শুরু করবে, আর সবাই এটা জানে দোজং শোনে না কোনো সং। আরে তাতে কি হয়েছে? এত বড় গ্রহ, ওরাও থেকে যাবে। স্টুপিড, এখানে সবাই আমাদেরকে রাজা ভাবে, রাজা যে গোটা দেশে শুধু একজনই হতে পারে। আর আমাদের কেউ মানে? আমাকে তো মানে, তাই না? আর তোমরা আমার বন্ধু হও, এখানে আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা তো আছেই, এখানে আমরা করলার জুস খেতে পাই না। সারাক্ষণ খাবার কথা বলছে। যদি আমি তোমার জুস বার করি তাহলে কেমন হবে? টেনশন নেবেন না দোজং, আমরা ওই চারজনকে বন্দি বানিয়ে রেখেছি। খেয়াল রেখো ওরা যেন ওখান থেকে পালাতে না পারে। আরে তুমি কোনো টেনশন করো না, ওরা ওখান থেকে পালাতে পারবে না।
তুই কি করে জানলি? ওখানে কি তোর কাকা পাহারা দিচ্ছে নাকি? আরে না, বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছি। আজ পর্যন্ত কি জোজো বাইরে বেরোতে পেরেছে? আর যদি বেরিয়েও পড়ে তো যাবে কোথায়? এখানে সবাই আমাদের ভয় পায়, এসে সঙ্গে সঙ্গে খবর দিয়ে দেবে। তাও 4 জনের উপর নজর রেখো। ওদেরকে বলো যে দোজং শোনে না কোনো সং। জোস নিয়ে এসো। সিলি বয়েজ, একটাই দরকার ছিল, গেট লস্ট। এদের দিয়ে কোনো প্ল্যান ট্যান হবে না দেখছি। খুব বোর হচ্ছি, যাই গিয়ে একটু ঘুরে আসি। বাহ, এই ল্যাবটা তো দেখছি খুব সুন্দর। হুই মা, আয় না। হুই। হুই ভূত। একটা ট্যাবলেট খেয়ে নি। যদি আমি ছাগল হয়ে যাই তো, বা কোনো ইঁদুর, যদি মাছ হয়ে যায় তো। হুই মা, না 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 বাবা, এটা আমি খাবো না মোটেই। এতক্ষণ হয়ে গেল, কোনো প্ল্যানই তো হলো না। আরে ভাই, তৈরি হচ্ছে। প্ল্যান তৈরি করতে একটু টাইম লাগে। আচ্ছা, কত ঘন্টার মধ্যে তৈরি হবে? ট্যাবলেট ভালোই হয়েছে, আমার তো খুব খিদেও পেয়েছে। এই নাও। আরে এর কি হলো? বন্ধু, এটা মুখ বন্ধ রাখবার ওষুধ। এবার আধ ঘন্টা ওর মুখ থেকে কোনো শব্দ বেরোবে না। ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। জোজো, তুমি একজন অসাধারণ সায়েন্টিস্ট। হ্যাঁ, তো প্ল্যান কি হলো? দেখো ভাই, আমরা 5-6 জন মিলে ওদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। যদি গ্রহের বাকি লোকজন আমাদেরকে হেল্প করে, তাহলেই আমরা ওদেরকে জয় করতে পারবো। হ্যাঁ, কিন্তু এখানে তো সবাই ওকে ভীষণ ভয় পায়। আমাদের আগে ওদের মানাতে হবে স্যার। জোজো আগেও একবার চেষ্টা করেছিল, এই জন্য তো ওকে পাগল বলে এখানে বন্ধ করে রেখেছে। কোনো ব্যাপার না, আমরা সব রকম চেষ্টা করব। ওই কথায় আছে না, সৎ পথে চেষ্টা করলে কখনো বিফল যায় না, বুঝলে কিনা? আরে যাই করতে হোক, আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। এটা ভাবো যে ম্যাডাম আমাদের জন্য চিন্তা করছেন নিশ্চয়ই। হ্যাঁ, সারা রাত আমরা বাড়িও ফিরিনি। কে জানে উনি আবার আমাদের খাবার কাকে খাওয়াচ্ছেন। হাই, হিজিজি হিজিজি হিজিজি। এর উপর তো সায়েন্সেরও কোনো প্রভাব পড়ে না। হাই, বলেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে। হ্যাঁ, হিজিজি হিজিজি। কিন্তু একদম ঠিকই বলছে ম্যাডাম, চিন্তা তো নিশ্চয়ই করছেন, বুঝলে কিনা? ইস, কালো মোষটাকে ফর্সা করতে মাখিয়েছিলাম সুজি। ইন্সপেক্টর পান্ডে কেন এসেছে এই বাড়িতে? চুরি হয়েছে বুঝি মারতালি? ইস, চুরি হয়নি। তাহলে আপনি ডিউটি ছেড়ে কি এখানে ব্রেকফাস্ট করতে এসেছেন? খান্না বাবু, আমি আমার পেটসদের খুঁজে পাচ্ছি না। আচ্ছা, কোথায় রেখেছিলেন? ইস, পেটস কোনো জিনিস নয় যে যেখানে সেখানে রেখে দেওয়া যাবে। এরকম কোনোদিন হয়নি যে সারা রাত বাড়ি ফেরেনি। আমার খুব চিন্তা হচ্ছে। আর বাইরের ওয়েদারও খুবই খারাপ। ওদের খারাপ কিছুই হবে না, শুধু মন দিয়ে প্রার্থনা করে যান। চিন্তা যদি খুব হয়, ইন্সপেক্টর নয় ডাক্তারের কাছে যান। মারতালি। ইস, ডাক্তারের কাছে ওনার নয়, আপনার যাওয়ার প্রয়োজন আছে। এদিকে এত টেনশন আর আপনি ছড়া শোনাচ্ছেন। ইস, শুধু তাই নয়, আপনি আবার হাততালি দিতে বলছেন। আরে ম্যাডাম, আমি তো সিম্প্যাথি দেখাচ্ছিলাম। সব বাঙালি একসাথে খাচ্ছে বসে ভাত ডাল তরকারি। আপনার পেটস বাড়ি ফিরে আসুক তাড়াতাড়ি। মারতালি। থ্যাংক ইউ। আমি গিয়ে কিটিকে জিজ্ঞেস করি, হতে পারে ওর কিছু জানা আছে। ইস, আপনি কিছু চিন্তা করবেন না কাটকার ম্যাডাম, ওরা যেখানেই থাকুক আমি ওদের ঠিক খুঁজে বের করব।
আমি তো শুধু এটাই চিন্তা করছি যে ওরা চারজন কোথায় আছে। ইতিহাস সাক্ষী আছে, সব সময় সবাইকে নিজের স্বাধীনতার জন্য লড়তে হয়েছে, আপনাদেরকে লড়তে হবে। এই ইতিহাস আবার কে? হিস্ট্রি। নিজেদের স্বাধীনতার জন্য, দোজংয়ের হাত থেকে বাঁচবার জন্য আপনাদেরকে এক হতেই হবে, বুঝলেন কিনা? জোজো আর কে আমাদের সঙ্গে আছে? এবার বলুন, আপনারাও কি আমাদের সঙ্গে আছেন? সাহস দেখান, গান করুন। আরে এখন তো বীর পোপো আর বীর চিচিও আমাদের সাথেই আছে। তো আমাদের সঙ্গ দাও, এর আগেও ওরা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। তো এবারেও ওরাই এনে দেবে, ভয় পেও না। সবাই মিলে গান গাও, সিং আ সং, সিং আ সং। বুঝলে কিনা? কারণ সবাই জানে দোজং শোনে না কোনো সং। আমরাও শুনি না, আমরাও শুনি না। ছোট ভাই মিথ্যে বলিস না, তুই তো আবার গানও গাস। পৃথিবীতে পৃথিবীতে এখানে নয়, বাড়িতে গান করি। দোজং শোনে না কোনো সং। আচ্ছা, তাহলে এরা সবাই আমাদের বিরুদ্ধে এদের সবাইকে উস্কাচ্ছিল। এই জোজো বাইরে এলো কি করে? নিজেদের খুব চালাক মনে করে। এরা তো এটুকুও জানেন না যে কে মাটির নিচে গর্ত খুঁড়েছে। ফেসে গেছি বানি। এই গ্রহের প্রাণীরা আমাদেরকে সাহায্যই করতে চাইছে না, আর ওদের সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতেও পারবো না। না, যাই হয়ে যাক, কিছু তো একটা করতেই হবে, না হলে এরা সারা জীবনের মতো আমাদেরকে বন্দি করে রাখবে। এবার তোমাদের এমন অবস্থা করব যা তোমরা কল্পনাও করতে পারবে না। আমরা কেন কল্পনা করতে পারবো না? ও আমাদের সাথে কি করতে চলেছে? ভয় পেও না বন্ধুগণ, বীর পোপো আর বীর চিচি আমাদের এখন সাথে আছে। আর আমরাও একদম ভয় পাবো না, বুঝলে কিনা? আচ্ছা, সাহস থাকলে গান করো। দোজং শোনে না কোনো সং। এবার শোনাবো গান, চলে আয়। হ্যাঁ, আজকে দোজং শুনবে সং। ঝাঁপিয়ে পড়ো শত্রুর ওপর, বুঝলে কিনা?
এবার তোকে কে বাঁচাবে? হ্যাঁ, আমার পেট ফুলে যাচ্ছে। আরে তোরা আমাকে কি খাইয়ে দিলি রে বাবা? এটা পেট ভর্তি করার ওষুধ, এবার তুলতে থাকো ঠেকুর। বাহ জোজো, তোমার এক্সপেরিমেন্ট তো দেখছি দারুণ। লঙ্কা খাইয়ে দিল। আরে আমাকে পুড়িয়ে দিল, আরে আমার সব কাপড় পুড়ে গেল। উফ, পালাও, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি। আরে পালা, তাড়াতাড়ি পালা। বাবা রে বাবা, পালাও, তাড়াতাড়ি, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি। না, আরে বাবা, আরে বাহ, দারুণ মজা হলো। আরে জোজো, আরে জলের ওষুধ খাওয়ারে ভাই। জলের কোন ওষুধ? সে তো এখনো বানাইনি আমি। আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি। এদেরকে ইউএফও তে ভরে গ্রহের বাইরে বার করে দাও। হ্যাঁ, আর মিউজিকও চালিয়ে দিও। দোজং শোনে না কোনো সং। আজ থেকে আপনি আমাদের রাজা। না বন্ধুরা, যদি কেউ এই গ্রহের রাজা হওয়ার যোগ্য হয় তাহলে সে হচ্ছে জোজো। এখন থেকে কেউ এখানে রাজা নয়, সব বন্ধু বন্ধু, কেউ রাজা নয়। ওটাই তো বান্নি বলছে, কেউ রাজা নয়, রাজা তো তুমি জোজো। আরে কেউ মানে কাউকে এখানে রাজা বানানোর দরকার নেই। থ্যাংক ইউ বন্ধুগণ, তোমাদের জন্যই আমাদের গ্রহতে আবার শান্তি ফিরে এসেছে। জোজো, এবার তো আমাদের ফিরেও যেতে হবে। আরে কিন্তু যাব কিভাবে? ইউএফও তে তো আমরা ওই 3 জনকে পাঠিয়ে দিলাম। জোজোর কাছে আরো অনেক ইউএফও আছে। বাই বাই। বাই বাই। দোলের দিনে সবাইকেই রং মাখানো হলো, আমার আপেলটা গড়িয়ে কোথায় চলে গেল? মারো তালি। ভাই, আরে এই কি? ও গুরু, আরে খরগোশ কচকচ কচকচ করে গাজর কামড়ালো, এই 4 জন দেখছি ইউএফও থেকে নামলো। মারো তালি। কি ব্যাপার, কেন চেঁচামেচি করছেন খান্না বাবু? বিড়াল আর বাঘ একসাথে বড় হবে কিভাবে? 4 জন ইউএফও থেকে নামলো কিভাবে? মারো তালি। আরে কোথায় ইউএফও? সারা রাত তোমরা 4 জন কোথায় ছিলে? ম্যাডাম, আমরা বৃষ্টিতে আটকে গেছিলাম। তোমরা জানো আমি কত দুশ্চিন্তায় ছিলাম। খারাপ ওয়েদারে তোমরা কিন্তু একদম বাইরে বেরোবে না। আমরা তো গ্রহের বাইরে চলে গিয়েছিলাম। কি বললে? গৃহ থেকে। শুদ্ধ বাংলায় বাড়িকে গৃহ বলা হয়। গৃহ, বাড়ি, গৃহ, বাড়ি, গৃহ। হ্যাঁ, আজকাল হানি শুদ্ধ বাংলা শিখছে। ম্যাডাম,
এরা চারজন সবজি ছাড়াই স্যুপ বানাচ্ছে। ইউএফও এসেছিল, এরা আপনাকে বোকা বানাচ্ছে। মারো তালি। আপনি এখান থেকে যাবেন নাকি আমি পাগলা গারদে ফোন করব? এই ভুল করে ফেলেছি। না না